আদম হাওয়া এই মার সার বাবার সার কোত্থেকে পাইছিল? মুকামো 18, স্টেশনও 18, সিজও 18। প্রথম মানুষই তো আদম এবং বাবা আদম মা হাওয়া নাকি? তাহলে মার সার বাবার সার আল্লাহর দেওয়া দোষ। এই 18 সিজে প্রত্যেকটা মানুষের যদি মানব দেহ বশ হয়ে থাকে তাহলে আদম হাওয়ারও তো ছিল, তারাও তো মানুষ। কি কথা ঠিক কিনা? আমি এখানে জানতে চাই এই বাবা আদম মা হাওয়া এই তারা এই মার সার অংশ বাবার সার অংশ কোথা থেকে পাইছে? তারা কি পাইছে নাকি এর মধ্যে বিষয়টা কি? কাশে কিশোরী চূড়াইমণি পাটে মহাবিষ্ণুজির দিব্যাদ নারদমণি কর্ণে চৈতন্যের থানা নাসিকাতে নিত্যানন্দ চোখে কালাচারাঙ্গিনা হাঁটুতে শক্তিপদে বসুমতী মুখে বদ্রা কণ্ঠে কানাই দুবাহুতে কৃষ্ণ বলাই হৃদয়ে গদাধর গুসাই ধ্যান করে কল্পনা আলোজুব্বাই সরস্বতী নাভিতে ব্রহ্মার ঠিকানা লিঙ্গেতে শিব ভোলানাথ লাড্ডু গোপাল কুলের সেনা। এটা করলাম সনাতন ধর্মের কথা। ইসলাম ধর্মে জবানে জিব্রাইল, নাকে ইসরাফিল, চোখে মিকরাইল, মস্তকে আজরাইল। এর যে ধন আমানতি বস্তু দিয়ে দয়াল আমাকে পাঠাইলো, এই বস্তুটা যেন আমার দ্বারা খেয়ানত না হয়, ইহা যেন স্বয়ং সম্পূর্ণ করে আমি মালিকের কাছে জমা দিতে পারি, সেই মন্ত্রটা দয়াল আমাকে দিবেন। দেহের মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা কোথায় আছে? দিক তো 4টা না, আরো দিক আছে। বললেন পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। যিনি প্রকৃত ভক্ত হয় অর্থাৎ তার জন্য মুর্শিদই তার জন্য নগদ কাবা, মুর্শিদই তার জন্য নগদ কালেমা। ইহাই দয়ালের কথাতে আমরা বুঝতে পারলাম। তো এবার আমিত্বকে চিনতে হবে, আমিত্বকে দূরীভূত করতে হবে। আমিত্ব আমি আমার এই সত্যটাকে দূরীভূত করতে পারলেই গুরুর চরণে আশ্রয় প্রাপ্ত পাওয়া যায় বা হওয়া যায়। তো এবার কালেমা, রোজা, নামাজ, কাবা সকল বিষয়ে জানলাম। তো এবার এই যে দেহের বিষয় আমি আমার আমিত্ব যে বাহাদুরি করি, এই যে আমি আমার, তো আমার এই যে দেহ মাথা থেকে পা পর্যন্ত আমার এই দেহ, আমাদের যেমন 4টা দিক আছে না বাবা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আছে কিনা? আমার এই মানব দেহ কিন্তু এরকম 4টা দিক আছে। মানব দেহের উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। এটা সিনাই দেয় কে? কামেল গুরু। তো কামেল মুর্শিদের কাছে কেন যাই বাবা? 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ শিক্ষা করার জন্য কি গুরুর কাছে যাওয়া লাগে? যে রোজার কথা বললেন, রমজান অর্থ জ্বালানো পোড়ানো, শ্যাম, সংযমী, নিজেকে সংযম করে রাখা, নিজেকে ধরে রাখা, যে বিষয়টা এই যে 1 মাস 30 দিন দেখা যায় ফজর ওয়াক্তে সেহরি খাই, আবার সন্ধ্যায় ইফতার সারি, এই যে 30 দিন এই যে রোজা রাখতে হবে, এটা শিক্ষা করার জন্য কি গুরুর কাছে যায় না? তাহলে নামাজ, এই রোজা রাখা, 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ পড়া, নিয়ম কানুন, সূরা সকল কিছু 20 টাকা দিয়ে একটা নামাজ শিখা বই কিনলে পূর্ণাঙ্গ পাঠ বাই পাঠ দেওয়া আছে। কি ভাই পাওয়া যাবে, বোঝা যাবে। তাহলে গুরুর কাছে কেন যাইতে হয়? মালিক যেই ধন দিয়ে আমাকে পাঠাইলো সেই ধনটা আমি যেন আমানত করে রেখে মালিকের নিকট আবার জমা দিতে পারি। এই আমানতি ধনটা আমার দ্বারা যেন খেয়ানত না হয়, এহার জন্য গুরুর কাছে যাওয়া, আমি আমাকে চিনার জন্য গুরুর কাছে যাওয়া। আমি দয়াল এই যে আমিত্ব দূরীভূত করতে হবে। আমি দোলন সরকার, আপনি একটু বলবেন এই যে আমার মাথা থেকে পা পর্যন্ত আমিটা কোনটো? যে আমির কথা পদকাত্তা লালন সাইজি বলেছে, আমি কি তাই জানলে পরেই সাধন সিদ্ধি হয়। যে আমিটাকে আপনি দূরীভূত করতে বললেন, এখন আমিটাকেই যদি না চিনি তাহলে দূরীভূত কেমনে করব? কি বলেন? হ্যাঁ, আমিটাকে যদি না চিনি দূরীভূত করতে পারবো, তাহলে আমার এই মাথা থেকে পা পর্যন্ত সে আমি কোনটো দয়াল একটু আমাদেরকে বুঝায় দিবেন। যে আমিত্বটাকে কুরবানি কতল করে দয়ালের চরণে যেন তাকে চিনে জেনে তার মাধ্যম দিয়ে যেন পরম স্রষ্টাকে পাইতে পারি। কেননা শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার ভক্ত অর্জুনকে জিজ্ঞাসা করেছেন,
ধর্মর জন্য আমরা আত্মত্যাগ করি, জীবন দিয়েই যুদ্ধ করি। প্রভু গো, এই ধর্মটা কি? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন আত্মানাং বিধি। তুমি ধর্মকে চিনো, এই আত্মাকে চিনতে পারলে এই ধর্ম বুঝবে। আত্মাকে জানতে পারলে স্বয়ং প্রভুর দিদার তুমি পাবে। দয়াল নবী দুনিয়ার বুকে পদার্পণ করার 2500 বছর পূর্বে গ্রীসে একটা দার্শনিক জন্ম নিয়েছিলেন, নাম তার সক্রেটিস। সে তার একটি কাব্যে বাক্যে বলেছে, নো দাই সেলফ, নিজেকে চিনো, নিজেকে চিনলেই পরম স্রষ্টাকে চিনা যাবে। শুধু তাই না, কোন রেওয়াদে বলে দয়াল নবী বলছে, কোন রেওয়াদে বলে মাওলা আলী বলছে। কি বলছে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনলো সিও নফসকে সেই তো চিনলো আমার রবকে। তাহলে যে আমি তো আমার, এটাকে যে দূরীভূত করতে বললেন দয়াল, এই যে আমি তো এটাকে দূরীভূত করবো, ইহার কায়দাটা কি? আসলে বিষয়টা কি এবং আমার মাথা থেকে পা পর্যন্ত এই যে আমিটা কোনটুক দয়াল একটু দেখায় দিবেন ইশারা করে, যে আমিটা চিনলে পরে তার সাধন সিদ্ধি হয়ে যাবে। সে বিষয়টা কি? এবং সেখান থেকে আমার এই মানব দেহ, এই দেহের যে ধন আমানতি বস্তু দিয়ে দয়াল আমাকে পাঠাইলো, এই বস্তুটা যেন আমার দ্বারা খেয়ানত না হয়, ইহা যেন স্বয়ং সম্পূর্ণ করে আমি মালিকের কাছে জমা দিতে পারি, সেই মন্ত্রটা দয়াল আমাকে দিবেন। তাই আমি এটাকে ঠিক রাখবো। এর কৌশলটা কি? হ্যাঁ, কি মন্ত্র বলে নাকি তন্ত্র বলে? সে বিষয়টা দয়াল একটু কৃপা করে জানাবেন। তো আমাদের সেই অমরচাঁদ বাবা, তার দরবার থেকে, আমার পাগলি মায়ের দরবার থেকে আমার সারোয়ার ফকির ভাই এসেছে। আমি ভাইয়ের প্রতি অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। ভাইয়ের সাথে সফর সঙ্গী হয়ে যারা আসছে প্রত্যেককে সাধুবাদ, সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। জয় গুরু। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব যাবে এবং আমি কিভাবে অগ্রিম বলে যেতে পারবো যে আমি আর এই কয়টা দিন আসছি, আমি আর বেশি দিন থাকবো না, সেখান থেকে কিছু কথা দয়াল আলোচনা করে দিই। এইবার আমার দয়াল একটা কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে যায়, আমি ভুলি নাই কথা আমার মনে পড়ে যায়। বলে মার সার বাবার চার আল্লাহর দেওয়া দোষ, এই 18 সিজেই হয় নাকি আমার মানব দেহ। আচ্ছা, মার সার বাবার সার আল্লাহর দেওয়া দোষ, 18 সিজে হয় মানব দেহ বশ। এটা আমরা অনেকেই শুনি বা বলে থাকি। অর্থাৎ আমরা বাবা মায়ের রজে বীজে জন্ম নেই, সেখান থেকে মার সার অংশ পাই, বাবার সার অংশ পাই নাকি? দয়াল এখানে আমার একটু ভিতরে একটু কামড়াইতেছে জানার জন্য, আদম হাওয়া এই মার সার বাবার সার কোত্থেকে পাইছিল? কি বলেন? আমরা মার চার বাবার চার পাই। পৃথিবীতে প্রথম মানুষই তো আদম এবং বাবা আদম মা হাওয়া নাকি? তাহলে মার সার বাবার সার আল্লাহর দেওয়া দোষ, এই 18 সিজে প্রত্যেকটা মানুষের যদি মানব দেহ বশ হয়ে থাকে, তাহলে আদম হাওয়ারও তো ছিল, তারাও তো মানুষ। কি কথা ঠিক কিনা? তবে এখানে জানতে চাই, এই বাবা আদম মা হাওয়া এই তারা এই মার সার অংশ বাবার সার অংশ কোথা থেকে পাইছে? তারা কি পাইছে নাকি এর মধ্যে বিষয়টা কি? এই দয়ালের কথার থেকে আমার একটু জানার জন্য দয়ালের কাছে একটু আরজি আমার। উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘরখান। উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘরখান। ছাই যন্ত্রের মন হয় পেরেশান, ছাই যন্ত্রের মন হয় পেরেশান। মানুষ ময়রা কেমনে হয় মরে, ময়রা কেমনে হয় কেমনে ঠিক, কেমনে ঠিক, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। কেমন
কেমনে ঠিক রাখি দয়া শহরে কে রয়াছে কোন শহর কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল। এবার গানের থেকে কিছু কথা দয়ালের কথার থেকে ধরে দু একটি কথা আমি বলেছি। এবার রাতও প্রায় 2টার কাছাকাছি, তাই না? গভীর দিকে চলে আসতেছে, তো সে সময়ের দিকে লক্ষ্য করেই দয়ালের চরণে হ্যাঁ হ্যাঁ গাবো গাবো, গানের ভাবেই গানটা হবে। ও বাজান, এই দুনিয়ার বুকে গুরুর দরবারে নিজেকে ভক্ত বলে সবাই দাবি করি। আমি পূর্বে একটা কথা বলেছিলাম, ভক্ত হওয়া মুখের কথা না রে। শিষ্য তো সবাই হয়, ভক্ত কয়জন হতে পারে? নিজেকে গুরুর দরবারে বিশাল ভক্ত বলে দাবি করি, কিন্তু আদৌ কি একটা দিনের জন্য খবর নিয়ে দেখেছি রে? ও বাজান, আমি যে আমার অমর চাঁদের নিজেকে বিশাল বড় ভক্ত কইয়া দাবি করি, একটা দিন কি ভেবে দেখেছি যে আমার অমর চাঁদ তার চরণে আমাকে ভক্ত বলে কবুল করলো? আমি নিজেকে যার চরণের গোলাম বলে দাবি করি, আমার দীনবন্ধু তার চরণের গোলাম বলে আমাকে কবুল করলো কিনা? তার চরণে যদি আমাকে দাসী বলে গোলাম বলে কবুল না করে রে, এই ভক্ত কুলে জনমটাই যে আমার বৃথা হয়ে যাবে রে। তাই দয়ালকে যারা ভালোবাসে, আমি তো ভক্ত হতে পারি না। যিনি প্রকৃত গুরু প্রেমের পুরা ভক্ত, দয়ালকে সর্বস্ব পুরাটাই বিলীন করে দিয়ে দয়ালের চরণের দাসী হয়ে যা বলে, বান্ধব রে, যত জ্বালা, যত যন্ত্রণা, যত আঘাত তুমি আমায় দাও না কেন, তুমি আমায় সইবার মতো শক্তি দিও। সত্য জ্বালা, যন্ত্রণা, বেদনার মাধ্যম দিয়ে আমি যেন আমার অমর চাঁদের মধু মাখা নাম না বলি। আমার বান্ধব, তুমি এমন একটা প্রেমের কারাগারে আমাকে বন্দী করো, ওই বন্দী দশা থেকে জীবনে আমি আর কোনোদিন মুক্তি না পাই। তাই আমি হতে পারি নাই রে বান্ধব। যিনি প্রকৃত ভক্ত সে বলেছে, কি বলেছে? ওরে শত দুঃখের রে ও আমার চাঁদ, শত দুঃখের দুঃখিয়া আমি, শত দুঃখের দুঃখিয়া আমি, শত দুঃখের দুঃখী রে আমি, সুখ চাই না তোর দরবারে, জিঞ্জির বাবার পীড়িতের কারাগারে আমারে নিরাগবে গো, অমর চাঁদের পীড়িতের কারাগারে। আমারে
বাজার আমি তোমার ভজনের কাঙা ওরে আমিও মোর পাগলা ভজনের কাঙা তোমার চরণ পাশে মোরে রাইখো চিরকাল। আরে বাজারে রেখো চিরকাল রেখো চিরকাল আমায় রেখো চিরকাল রেখো চিরকাল। ওরে দরদ আমি তোমার ভজনের কাঙা তোমার চরণ পাশে মোরে রাইখো চিরকাল। ওরে আমি এ মিনতি করি রে দয়া মিনতি করি দয়া এ মিনতি রে ও মোর চাঁদ এ মিনতি করি রে দয়া মিনতি করি দয়া এই মিনতি করি ও মোর চাঁদ একবার দেখা দেও মনে জিন্দির সারো পীড়িতের কারাগারে আমারে নিরাগবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে। আমার বিদাইবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে আমার বিদাইবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে। ওরে বাজার আমি তোমার পীড়িতের পুরা ওরে আমি আমারও মোর জান দে পীড়িতের পুরা বিনামূল্যে এই দেহ মন সব বিক্রি করা। ওরে আমি জানি তোমার আরে ওরে আমি ওরে আমি তোমার আমার রশিদ চান্দে পীড়িতের পুরা আমার বিনা মূল্যে এই দেহ মন সব বিক্রি করা। ওরে আমার প্রাণ বাঁচে না তোমায় ছাড়া প্রাণ বাঁচে না রে ওরে আমার প্রাণ বাঁচে না তোমায় ছাড়া প্রাণ বাঁচে না তোমায় রে ছাড়া সদাই দুই আঁখি ধরে ওমর চাঁদের পীড়িতের কারাগারে আমার নিরাগবেন গো ওমর চাঁদের পীড়িতের কারাগারে। আমার বিদাইবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে আমার বিদাইবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে। ও বাজার আমারে নি রাখবে গো আমার দয়াল তোমার পীড়িতের কারাগারে শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে। এটা কে বলে যে ভক্ত পুরাটাই দয়ালের চরণে সমর্পিত করে দিয়েছে নিজের বলতে কিছুই রাখে না সেই ভক্তই শুধুমাত্র বলে রে। এমন ভক্ত কি সবাই হতে পারে যে ভক্ত সকল কিছু গুরুর চরণে বিসর্জন দিয়ে ওই ক্ষুধা রূপে গুরুকে দর্শন করে? ওই ভক্ত সবাই হইতে পারে না। এমন ভক্তকে ছিল আমার শিবলি রহমাতুল্লাহ আলাইহ, তার ভক্ত ছিল কাশে। আবার শিবলি চাঁদ দরবারের ভিতরে ভক্তদের নিয়ে এইরকম ভক্ত সঙ্গ করতে আছে। একটা পর্যায়ে ভক্তদের উদ্দেশ্য করে বলে, ভক্তরা তোমরা যে ক্ষুধা পাওয়ার আশায় এত সাধনা এত বন্দেগী এত ইবাদত করো,
যে খোদাকে পাইবার আশায় সেই খোদাকে কি তুই নয়নে কোনোদিন দেখছো? ভক্তরা কানাকানি করে, দয়াল এটা কেমন কথা বললে? খোদা হইল নিরাকার, খোদাকে কোনোদিন দেখা যায় নাকি? এতগুলা ভক্তের ভিতরে কাশেম আইসা দাঁড়াইয়া কথাটা শুনে ফেলে। কাশেম দুই হাত জোর করে দাঁড়ায় বললে, দয়াল আমি আমার খোদাকে দেখছি, আমি আমার খোদাকে শুধু দেখি নাই রে, নিজ হাতে হাতে পায়ে তেল মালিশ করে দিছি, নিজ হাতে গোসল করাইয়া দিছি, নিজ হাতে ওই মুখে খাবার তুলে দিছি, নিজ হাতে ওই মাথায় হাত ভোলাইয়া নিদ্রা যাপন করাইছি। আহা, গুরু ভক্তের প্রেমের খেলা বাবা। আবার শিবলি চান না জানি কি জ্বালালি একটা হালিয়াত দিয়ে বলে, কাশেম রে তুই এটা কি বললি? তুই যে কয়টা কথা বললি প্রত্যেকটা কথাই তো তুই আমার সাথে তুলনা করলি রে, আমাকে দিয়া বোঝাইলি। তুই তো কাফের হইয়া গেছস রে কাশেম, শরীয়তের ব্যাঘাত ঘটাইছস, তোর আর পয়সা থাকার কোনো অধিকার নাই। অন্যান্য ভক্তদের নায়িকা বলে, কাশেম যা বললো শরীয়তের ব্যাঘাত ঘটাইছে, ও কাফের হয়ে গেছে, ও গুরুকে খোদার সাথে তুলনা করেছে। ওর হাত পাও বাইন্ধে বস্তার মধ্যে ভৈরা ওর ওই বিজুলা নদীতে গিয়ে ফেলে দিয়ে আসতো। এ কথা বললে দয়াল হুজরা খানায় চলে যা। গুরু ভাইরা দুই চোখের পানি ছেড়ে বলে, ভাই রে শুনেছি আপন ভাই মরলে সম্পত্তির ভাগী হয়, তরিকার ভাই হয় নিদান কালের সাথী। ও ভাই, ভাই হইয়া কেমনে তোর নিজ হাতে বাইন্ধা বস্তায় বহিরা ওই নদীর পানিতে ফেলে দিব, ওই মৃত্যুর মুখে ঠেলে দিব রে ভাই। তুই এক কাজ কর, এখনো সবাই আছে, দয়ালের চরণ তলে পরে পাও ধরে বল, দয়াল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি এমন কথা আর কোনোদিন কখনো বলবো না। কাশেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে তুমি কি জানো না, তুমি কি কোনোদিন শুনো নাই যে গুরু কখনো মানুষ হয় না রে? গুরুকে যারা অজ্ঞানে মানুষ ভাবে অগ্নি নরকে যে তাকে ঘাস। গুরুতে মনুষ্য জ্ঞানে যার অধপথে গতি হয় তার। গুরু কি তোমার আমার মতো দেখতে মানুষ, আমার আমার যার মানুষ না, সে হইল জাতে খোদা, সে হলো শক্তি। আর যে খোদাই শক্তি হয় সে কখনো মানুষ হইতে পারে না রে। তাই তো আমি আমার জিন্দির সাক্ষী, আমি আমার দীনবন্ধু আমার দয়ালকে তো আমি ওই খোদা রূপে বিশ্বাস করে ভজনা করেছি। এই কথার জন্য আমার খোদাই যদি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ওই মরণেও আমার জীবন ধন্য হয়ে যাবে। ও ভাই, তোমরাই না বলো গুরুর হুকুম পর যায়, তাহলে গুরু যে হুকুম দিয়েছে সেই হুকুম তোমরা পালন করো। তরিকার ভাইরা নয়নে জলে মুখ ভাসায় আর কাশেমকে হাত পাও বান্ধা বস্তায় ভরে। এদিকে আমার শিবলি চার হুজরা খানায় চেষ্টায় মোহিত হয়ে মাওলার দরবারে বলে, মাবুদ রে আমার কাশেম যা বলছে তা যদি সত্যি হয়ে থাকে, আমার কাশেমের শরীরের যেন একটা পশমেরও কোনো ক্ষতি না হয়। চেষ্টায় মোহিত হয়ে পড়ে আছে আমার শিবলি চান ভক্তের জন্য। এদিকে গুরু ভাইরা ওই নদীর জলে নিয়ে বিজলা নদীতে ওই বস্তাটা ধরে ফেলে দেয়। কাশেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বস্তার মধ্যে থেকে বলে, ও আমার শিবলি চান বান্ধব রে, আমি যে তোমায় ভজনা করেছি খোদা রূপে, আমি তো মানুষ জ্ঞানে গুরুকে ভজনা করি নাই। ও বান্ধব, আমি তোমায় খোদা রূপে ভজনা করেছি, আজকে যেই নিদানে আমি পড়ছি রে বান্ধব, এই নিদান থেকে তুমি আমায় উদ্ধার না করলে আমার চাইবার নিদান গো দিয়া নাকি
সিংহাসন। আরে ও দয়াল রাজা তোমার আসন, তোমার রে বসন, তোমার সিংহাসনে জিঞ্জির শাহ বাবা, তোমার সিংহাসন ওরে তুমি নিজ গুণে দায়াশীলে রে বাজার। নিজ গুণে দায়াশীলের বাজার। নিজ গুণে দায়াশীলে ওপর সার কে আনিতে পারে রে ও আজি বড় নিদানে পড়িয়া ডাকি, দেখা দাও আমারে দয়াল চাঁদ আমার। দেখা দাও আমারে দয়াল চাঁদ আমার। হারে ও দয়াল রে ওয় মরচা তোমার নৌকা, তোমার রে বৈঠা তুমি কর্ণ হারো রে ও মরচান বাবা, তুমি কর্ণধার। আরে ও ওরে বাজা তোমার নৌকা, তোমার রে বৈঠা তুমি কর্ণ দারো রে ও মুরচান বাজার, তুমি কর্ণধার। ওরে তুমি নিজ গুণে না তরাইলে রে বাজার। নিজ গুণে না তরাইলে বাজার। গুণে না তরাইলে রে বাজার, কেমনে হব পারো রে দয়াল চাঁদ আমার। আজি বড় আমার ওপর ও আমার দিয়া ডাকি, দেখা দাও আমারে দয়াল চাঁদ আমার। নিদানে পড়িয়া ডাকি, দেখা দাও আমারে দয়াল চাঁদ আমার। ওরে অসময়ে কোথায় রইলাম আমারও বর্ষা, আজকে আবার জিঞ্জির সাজায়া লুকাই কোথায়। অসময়ে কোথায় রইলা রে আমার দয়াল চা, আজকে আবার বর্ষান যায়া লুকাইলো কোথায় জগতে। যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে। এই ব্যথায় অন্যে কি তাই বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে। হারানো কি বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে। যার হারাইছে সেই জানে। ওরে দরদনে জানে না হারানোর যে এই জগতে কে যে বেদনা, কত
কতদিন হয় আমার ওমর জান রে গেছরে সারিয়া রে আমি এক নজর দেখিবার আসে পাগল গেছি হইয়া কতদিন হয় জিঞ্জির জান রে ও রশিদ জান গেছরে সারিয়া একটা নজর দেখার আসে পাগল গেছি হইয়া আজ আমার খালি 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 লাগে খালি খালি লাগে আমি কই যাই এই প্রাণ জুড়াই রে খালি 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 লাগে খালি 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 লাগে তরিকার ভাইরে দেখলে আমার দয়ালের কথা মনে পইরা যা তরিকার ভাইয়ের বুকে বুক বিষাইলে দয়াল চাঁদের গন্ধ পাওয়া যায় তরিকার ভাইয়ের বুকে বুক মিশাইলে ওরে আমার ওমর চাঁদে গন্ধে যাই মিশিয়া ভাই বিনে ভাইয়ের দর কে বুঝবে আসিয়া ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে ভাই সগে তেরি দই কালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আপন ভাই মইরা গেলে রে হ সম্পত্তির ভাগী তরিকার ভাই হই রে আমার নিদান কালের সাথে জোড়ার কবুতরের যদি রে জোড়া ভাঙ্গা যায় সারোয়ার ভাই তরিকার ভাইয়ের বুকে বুক বিষাইলে একটু শান্তি পাওয়া যায় জোড়ার কবুতরের যদি রে জোড়া ভাঙ্গা যা ভাই হারাইয়া তরিকার ভাইয়ে তেমনি দশা হয় ওরে তরিকার ভাই গলার মালা ওরে ভাই সগে তেরি দই কালা তরিকার ভাই গলার মালা ওরে আমি চাই না দু নিয়ার ধন সম্পদ জগতে চাই না দু নিয়ার ধন সম্পদ সারা জনম পারি যেন করি পেয়ে খেদমো ওরে আমি চাই না দু নিয়ার ধন সম্পদ সারা জন পারি যেন করি তেয়ে খেদমো ওরে সরকার সুশীলের দায়ার কোনো সুশীলের নাই রে ওরে সরকার সুশীলের দায়ার কোনো সুশীলের দায়ার কোনো শুধু গুলামি ছেড়ে জিঞ্জির সাতর পীড়িতের কারাগারে আমার নিরাগবে গো ওমর চাঁদের পীড়িতের কারাগারে আমার ওরে বাজান শত দুঃখের রে ওরে পাগল শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে দয়াল তোমার পীড়িতের কারাগারে আমারে নিরাগবে গো ওমর চাঁদের পীড়িতের কারাগারে আমারে নিরাগবে
কারাগারে আমারে নি রাখবে গো আমার ভান্ডারির আমার রশিদ চান্দে পীড়িতের কারাগারে। চমৎকার পরিবেশ, পরিস্থিতির কারণে অনেক সময়ে ভালো গান হয়। স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের গান, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। দেখিতে প্রায় রাতের মধ্যাহ্নকালীন সময় পার হয়ে গেছে। ইসলামিক দৃষ্টিতে রাতকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হল সুবহে আজিম, সুবহে কাজিম, সুবহে সাদিক। রাতের 2টার পর থেকে ভোর 6টা পর্যন্ত সুবহে সাদিকের সময়। এখন 2টা পার হয়ে গেছে না, এখন সুবহে সাদিক সামনে আসতেছে। এই সময়টা হলো রহমতের সময়, এটা হলো মেরাজের সময়। প্রিয় নবীজি, নবী পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা সময়ের মধ্যে মা উম্মে হানির ঘরে পবিত্র মেহেরাজ ভ্রমণ করেছিলেন। একই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবাসের অঙ্গনে রাসবিহার করেছিলেন। এটাকে রাসতত্ত্ব বলা হয়, মেরাজ তত্ত্ব বলা হয়। মেরাজ তত্ত্ব, রাসতত্ত্ব, তার মধ্যে আছে রসতত্ত্বের কথা। এই রসে বিভোর যিনি হয় তিনি রসিক হয়। এই জন্য রসিক জানে রসের মর্ম, অন্যে তা কখনো জানতে পারে না। দেহের মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা কোথায় আছে? দিক তো 4টা না, আরো দিক আছে, আছে না? ঈশান, বায়ু, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অধ, ঊর্ধ্ব, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, এরকম 10টা দিক আছে। আমার ডান হস্তকে দক্ষিণ বলা হয়, এটাকে দক্ষিণ হস্ত বলা হয়। মানে ডান হাতকে বলা হয় দক্ষিণ হস্ত, মানে এইটাই হলো দক্ষিণ। বাম হাতকে বলা হয় উত্তর, সামনে হলো পশ্চিম, পিছনে হলো পূর্ব। ক্যাশে কিশোরী চূড়াইমণি পাটে মহাবিষ্ণু যিনি দিব্যাদ নারদমণি কর্ণে চৈতন্যের থানা নাসিকাতে নিত্যানন্দ চোখে কালাচারাঙ্গিনা হাঁটুতে শক্তিপদে বসুমতী মুখে বদ্রা কণ্ঠে কানাই দুবাহুতে কৃষ্ণ বলাই হৃদয়ে গদাধর গুসাই ধ্যান করে কল্পনা আলোজুব্বাই সরস্বতী নাভিতে ব্রহ্মার ঠিকানা বাহ, লিঙ্গেতে শিব ভোলানাথ লাড্ডু গোপাল কুলের সেনা। এটা করলাম সনাতন ধর্মের কথা। ইসলাম ধর্মে জবানে জিব্রাইল, নাকে ইসরাফিল, চোখে মিকরাইল, মস্তকে আজরাইল, কেরামিন কাতেমিন, 2 জন 2 কান্দে, আবার মরলে পরে আজাজি কি যে কয়, ওই 2 ফেরেস্তা থাকবো, মন কান্না কিনা, মন কান্না কি, আর নফসের মধ্যে হলো আজাজিল। এ হলো 9, আর বাতনে হলো 9, 9 9 হলো 18, মুকামও 18, স্টেশনও 18, সিজও 18। এই জন্য সর্বসিজের ঊর্ধ্বের সিজ আদম তনে রয়, আদম কোন সিজে তৈরি নয়, আদম কোন সিজে নাই, মা হাওয়াও কোন সিজে নাই,
কারণ যিনি আহাদের দম সেই তো আদম। আহাদের দম যিনি আদম হয় তিনি, সে কোনো চিজের সৃষ্টি হয় নাই। এখানে মায়ের অংশও পায় নাই, বাবার অংশও সে পায় নাই। তুমি মাটি দিয়া যে আদম বানাইছে ওটা আদমের বডি বানাইছে, আদম রে বানায় নাই। আদমও প্রকার আছে, আদি আদম, আহাদি আদম, শফি আদম, বুনিয়াদি আদম, আদম শফিউল্লাহ। যিনি আদম শফিউল্লাহ তার কোনো চিজ নাই, তিনি আহাদের দম, তিনি আদম। যার কোনো চিজ নাই তিনি আদম, এই দমটাই হলো আদম। এই দমের খবর যার আছে, চিজের খবর তার আছে। আর একটি কথা আছে যে আমি মরবো যখন, তুমি তো মরবা না কোনোদিন। তোমার মরণ নাই, তোমার মরণ নাই। মানুষ কি মারা যায়? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমতুল্লাহ আলাই তিনি তার একটা গজলে বলেছেন, কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? মানুষ কখনোই মারা যায় না। মানুষের কথা যদি বলা হইতো, কোরআনে লেখা থাকতো কুল্লে ইনসান জায়গাতুল মউত, এ কথাটা ভুলেও কোরআনে কোনো জায়গায় লেখা নাই। আছে কুল্লে নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা নফস মৃতের স্বাদ তার গ্রহণ করতেই হবে। নফসকে বলা হয়েছে। এর মধ্যে আবার নফসের মধ্যেও প্রকার আছে, নফস আম্মারা, নফসের মুলহেমা, নফসের লাউম্মা, নফসের রহমানিয়া, নফসের মতমাইনা, এরকম নফস আছে। প্রশান্ত নফস, আত্মশুদ্ধির নফস, রুহানি নফস, আয়ুব্রত নফস, লবকুশ নফস। এই দেহের মধ্যে নফসের স্থান পরিবর্তন করা হয়, মানুষ কখনো মারা যায় না। আর আল্লাহর ওলিরা তো কখনোই মারা যাবে না। আল্লাহর ওলিরাও এই পৃথিবীতে থাকতেও যেমন, মাজার হালাতে যখন থাকে তখনও তেমন। এই পৃথিবীতে কম, পর্দা নেওয়ার পরে তারা বেশি কেরামতি দেখাইতে পারে। এই পর্যন্ত আলোচনা করলাম। আরো একটা কথা আছে, মানুষ মরলে আজরাইল তোমার জান কবজ করবো কে? তাহলে পীর ধরে কি করছিলে? হ্যাঁ, তোমার জান যদি আজরাইলি কবজ করে তাহলে পীর দর্শক। আমাদের গাউসুল আজম মেজভান্ডারির একটা শানে আছে না, আমি কি মরণকে ডরি? হ্যাঁ, আমার বুকের পাটা শক্ত আছে মুর্শিদ মাওলা মেজভান্ডারি। আমি কি মরণকে ডরি? আমার বুকের পাটা শক্ত আছে মুর্শিদ মাওলা মেজভান্ডারি। আমিও যার, আজরাইলও তার। আমরা দুইজনের দুই চাকরি করি, হেও চাকরি করে, আমিও চাকরি করি। আজরাইল যার হুকুমে চলে, আমি তার গোলামি করি। আর আমাকে মুরব্বীরা কইছে নিজ হস্তে মাইরো দৈরো আজরাইলকে না সইপা দিও। আমার জানটা নিও তুমি নিজেই আজরাইল হইয়া। যেদিন একটা ভক্ত পর্দা নেবে, মা তোমাকে বলি, অন্য কাউকে নয়, যেদিন একটা ভক্ত চলে যাবে, সেদিন ক্ষণ নক্ষত্র দিনে যাই না বুঝা সবকিছু চিন্তা ভাবনা কইরা তার দীনবন্ধুর সাথে এমন কালেকশন তৈরি করে, কখন সে বিদায় হয়ে যাবে ঠিক টাইমেই সে যাইতে পারে। তখন তার সামনে তার আজরাইল আসে না, তার মুর্শিদ বর্জকেই তার জানটা কবজ হয়। তাই তুমি নিজে হস্তে মাইরো দৈরো আজরাইল কেনা সইবা দিও, আমার জানটা নিও তুমি নিজে আজরাইল। আমি সদাই থাকি পন্থের দিকে চাই। আমি সাধক হালিম বাবাজির একটা গান গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দিন। মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ
হতে হবে অন্তরঙ্গ দমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি ফানা ফিলের দেশে যদি যাবি তোরা ফানা ফিলের দেশে যদি যাবি দেখা পাবি ফানা ফিলের দেশে যদি আগে খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিলার দেশে যদি যাবি আগে খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিলার দেশে যদি যাবি আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে দালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি তুমি কি এটা আমার হাত এটা পা এটা চক্ষু এটা কর্ণ এটা নাসিকা এটা অঙ্গ এটা প্রত্যঙ্গ এটা শাখা এটা সমূহ তাহলে আমি কি আমি যা দিয়ে তৈরি হইলাম ওইটাই হলো আমি ওইটা হলো লুৎফা এটাকে সলবি বলা হয় এটাকে রতি বলা হয় জ্যোতি বলা হয় মতি বলা হয় নূর বলা হয় আল্লাহর পবিত্র নূর আল্লাহর নূরে হলো নবী আর নবীর নূরে হলো সারে মাখলুকাত মুরাকাবা ধ্যানের ঘরে আরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হায় রে করতে হবে মুর্শিদের পাইরবি হায় রে করতে হবে দয়ালের পাইরবি একটা হলো মুরাকাবা হুজদার দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলান্দান জুমান ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদ এই মুশাহেদার কর্ম করো হুজদর দম দমের সাথে হুশ ফেলো প্রতি দমে দমেই আমার জিঞ্জির ভান্ডারীকে তুমি স্মরণে রাখো আমার ওমর সাহেবকে স্মরণে রাখো তোমার নামাজ কায়েম হয়ে যাবে প্রত্যেক দমে দমে তুমি তাকে স্মরণে রাখো প্রত্যেক দমে দমে তুমি স্মরণে রাখো নামাজ কায়েম আর সালাতু কি আকিমুস সালাতু আতু যাকাত আত্তাহিয়াতুর বৈঠকে তুমি বসছো বাবা তোমার আত্তাহিয়াতুর বৈঠকে বসতে হবে তবে তিনের ঘরে মিল না হলে তোমার আত্তাহিয়াতুর বৈঠক হবে না আমি তুমি সে আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে দালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে দালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি আরে তোমার নয় দরজায় 12 তালা নয় দরজায় 12 তালা এক দরজা রাখো খোলা নয় দরজায় 12 তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবে খানা পিলার দেশে যদি যাবি গোলামো খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিলার দেশে যদি যাবি আল্লাহু হাজরি
জানতে পাবি। আই রে আল্লাহু মাইয়া জানতে পাবি। আই রে আল্লাহু মাইয়া জানতে পাবি। আরে বাবা আল্লাহ তোমার সামনে আছে। আচ্ছা গো ওরে বাবা আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সাথে আছে। সত্য কথা। আল্লাহ তোমার মধ্যে আছে তুমি বাবা, আল্লাহ তোমার মধ্যে আছে তুমি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি আগে, হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। আই রে করতে হবে দয়ালের পাইরবি। আই রে করতে হবে দয়ালের পাইরবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। আই রে করতে হবে দয়ালের পাইরবি। আই রে করতে হবে দয়ালের পাইরবি। আরে তোমার দিনের ঘরে না হইলে হইয়াবি ওরে ভক্ত দিনের ঘরে না হলে বিল এসকো হাওয়াই করিবে আরে কি? দিনের ঘরে না হইয়াবি এসকো হাওয়াই করিবে কি? দিনের ঘরে না হলে বিল এসকো হাওয়াই পরিবে কি? হালিম বলে একুল কুল খাবি সাধক, হালিম বলে একুল কুল খাবি দেখা পাবি। আগে হানাফিল্লার দেশে যদি যাবি, আগে হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, আগে হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি। দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবে ঢিল। ওরে সাধক হালিম বলে এ কুলো খাবি, ও কুলো খাবি। এই তিনকে তুমি তোমার স্ত্রী তোমার গুরু বাবাজি আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছে, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। একটু সময় দেন বাবা, একটু 10-15 মিনিট সময় চাই। রহমতের সময় তো এখন, আমরা যেন কেউ আম কথা না বলি। যারা গুরুর হাতে হাত দিয়ে আত্মহতি করেছেন তারা মুর্শিদ বর্জকটার সামনে রাখে। আমার জিঞ্জির পাগল, আমার ওমর চান, কৃপা করে মায়া করে এমন বান্ধব আর পাওয়া যাবে না গো। যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, এমন কোনো কথা আছে স্ত্রীর কাছেও বলা যায় না। জগতে এমন কোনো কথা নাই যে ওটা আমার গুরুর কাছে না বলা যায়। আজকে সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি কাঙাল, একেবারে অসহায়। আমি আমার জিঞ্জির পাগলের
দরবার আসছি, আমার ওমর চাঁদের দরবারে। পৃথিবীতে যারে কোনোদিন বিষাক্ত সাপ কামড় দেয় নাই, সে কোনোদিন বুঝতে পারে না বিষের কত জ্বালা। যার কিছু হারায় নাই, সে কোনোদিন হারানোর ব্যথা বুঝতে পারে। যার মা হারিয়ে গেছে, কত মাকে দেখি, মায়ের মুখের দিকে তাকালে আমার মায়ের কথা মনে হয়। আজকে যদি আমার মা থাকতো, আমি আমার মাকে প্রাণ ভরে ডাকতাম। আজকে মা, ও মা, মা ডাকছে, কত মধুর ডাক। সারাদিন পরিশ্রম করে এসে ভাঙা ঘরেও যদি মায়ের মুখটা দেখা যায়, ওই সন্তানের মনে আর কোনো দুঃখ থাকে না। আজকে আমার মায়ের মুখ দেখলাম। যার বাবা নাই, যার মা নাই, বাবা নাই, এই জগতে সবচাইতে বড় কাঙাল, বড় এতিম। এতিম জানে এতিমের দরদ। আজকে যদি আমার উমর পাগল সশরীরে থাকতো রে, আমার দয়াল স্যার যদি সশরীরে থাকতো, আমি আমার প্রাণ ভরে আমি প্রেমালিঙ্গন করতাম আমার জিঞ্জির ভান্ডারির সঙ্গে। আমার জিঞ্জির ভান্ডারি কোথায় গেল? গাউসুল আজম মেজ ভান্ডারি বাবা হাবিবুল হোসেন কোথায় চলে গেল? হারানো নামক তীর যার কলিজায় লাগে নাই, সে কোনোদিন বুঝতে পারে না হারালে কেমন লাগে। মাও যার নাই, বাবাও নাই, জোরার ভাইও নাই। এতিম জানে এতিমের দরদ। আজকে আমি এতিম হয়ে কাঙাল বেশে দাঁড়াইছি উমর চাঁদের দরবারে, আমার জিঞ্জির চাঁদের দরবারে। ওরে আমার শিশু বাসাবে, ওরে আমার শিশু ওরে আমার নাইকো মাতা নাইকো পিতা রে, তুমি বিনে আমার নাইকো মাতা নাইকো পিতা
রে ওরে আমার নাইকো জুরা আয়ো রে আমার নাইকো জুরা আয়ো রে আয় রে কই রাখি গা রে ও ওরে আমার মাঠে কান্দাও রে ওরে আমার মাঠে তুমি ওরে আমার ঘরে ও চিন্তি ও হুমরটা ও পাগলি ও পাগলি ও হুমরসার তো চিন্তি ঘরে ও হাবিবুল বাসর ও বাবা ও হাবিবুল বাসর ও বইরা বলি ওরে আমার জ্বালা রাত্র দিনে তোর কারণে জ্বালা রাত্র দিনে রাখি যা রে আরে আজকে আমার মা নাই নাই মোর মাতা নাই মোর পিতারে ওরে আমার দায়িত্ব জোরার ভাই
আজকে আমার জিঞ্জির বাবা পালাইছে কোথায় দয়ালে সে হও কান্ডারি আর দয়ালে সে হও কান্ডারি দেব আজকে পবের বাড়ি মুর্শিদে সে হও কান্ডারি আমি আছে বাবা পারি মুর্শিদে সে হও কান্ডারি দেব আছে বাবা পারি দয়ালে সে হও কান্ডারি কোথায় রইলা জিঞ্জির বাবা রে ওরে বাবা দেখে যাও আসিয়া তোমার কাঙাল তোমারে ডাকে দুনিয়া আর আবার কে হই রে আজ আমার দেহ নাই কার কাছে প্রাণটা জুড়াই আজ আমার দেহ নাই কার কাছে প্রাণটা জুড়াই আজ আমার দেহ নাই কার কাছে প্রাণটা জুড়াই আজ আমার দেহ নাই কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইডা বুকে আই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যান পড়ছে জোরার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাই জানে ভাই জ্বালা তরি কার ভাই পালার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাই জানা তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাই জানা পাগল একটা মাথা কিলের সরোয়ার বাবা মাথা কিতাব তারে অন্ধ একটা বাবা থাকলে ঘরে আমি বাবা কইতাম তারে নাই মাতা নাই পিতা আমার নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির দরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির দরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ আরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ পাপি তোমরা শীতল হয়। আরে জানো না রে অভ্রান্ত মন গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সঙ্গে না প্রেম প্রীতি যার সঙ্গে না প্রেম প্রীতি তার পূজাইতে মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছেই নিও
সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় এবার প্রাণ বল্লভ বৃন্দগানে দিও মধুরা লিঙ্গ দিও মধুরা লিঙ্গন গো, দিও মধুরা লিঙ্গ। আরে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মন চন্দের তোমার মুখে যাহা মিঠা লাগে, তাই দিও মুর্শিদের ভোগে। খাইতে যাহা মিঠা লাগে তাই দিও দিন দিন বাবার বুকে বসে থাকো অনুরাগে নির্জয় একদিন দেখা দিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান আমার জিন্দির বাবার সেবা দিতে লাগে না আর ভেদবিদা আরে লাগে না আর ভেদ বিধান, লাগে না আর ভেদ বিধান। ওরে ভক্ত যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান ওরে আমার জিন্দির বাবার সেবা দিতে লাগে না আর ভেদবিদা লাগে না আর ভেদ বিধান, লাগে না আর ভেদ বিধান। আরে দেখো পঞ্চরসে কষ্ট করাই এই মানবহা হৃদয় ভরা পঞ্চরসা তাপ করা মানবহারিতেই ভরা। পঞ্চরস একাকার করা মানবহা হৃদয় ভরা বল্লভে কয় পাইছে কারা বাপের মরা ধরছে আরে বলে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়
কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতির যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে উমর চাঁদের